লাউড়া কোমরটার পুরো গুদ মেরে গেছে। কেন রে বোকাচোদা, হোলিতে কোন বৌদিকে রং লাগাতে গিয়ে গাঁডে লাথ খেয়েছিস নাকি? লাউড়া এ যদি জানতে পারে হোলিতে পিঙ্কিকে রং লাগাতে গিয়ে তার বাপের কাছ থেকে চোদন খেয়েছি, তাহলে প্রেস্টিজটা পুরো পাংচার হয়ে যাবে। গুদমারানি বোকাচোদা, আমার নাম মদন রে, মদন। আমার কাছ থেকে লাগানোর জন্য না কত বৌদি শাড়ি উঁচিয়ে দাঁড়িয়ে আছে। আমি লাউড়া কারোকে পাত্তা দিই না। লাউড়া আমার ওয়েটিং লিস্টে যা বৌদি রয়েছে না, চাইলেই বৌদি সাপ্লাই সেন্টার খুলে দিতে পারি। লাউড়া তাহলে তোর কোমরের গুতটা মারা গেল কিভাবে? বাড়া, হোলির দিন পিঙ্কির ঘর ফাঁকা ছিল, পিঙ্কি আমাকে ডেকেছিল তাকে লাগাতে। লাউড়া সে কি সুখ তোকে কি বলবো রে, যত লাগাই পিঙ্কি বলে আরো লাগাও আরো লাগাও। কখন বাড়া আমি পিঙ্কির উপরে, আবার কখন পিঙ্কি আমার উপরে। লাউড়া সারাদিন এইভাবে লাগাতে থাকলে কোমরটার গুত তো মারা যাবেই। বাড়া মদন, তোর হোলি তো তাহলে খুব রঙিন গেছে। ও লেওড়া, নিজের মুখে আর কি বলবো। বাড়া তোর হোলি কেমন কাটলো? শুনলাম তুই আর ঘন্ট নাকি একসাথে বেরিয়েছিলি লাগাতে। লেওড়া এ যদি জানতে পারে বৌদিকে লাগাতে গিয়ে বৌদির কাছ থেকে চোদন খেয়েছি, তাহলে বাড়া সারা পাড়া গিয়ে বেড়াবে, মান সম্মানের পুরো গুদ মেরে রেখে দিবে। কি রে ভোসড়ি, সেদিকে তাকিয়ে কি ভাবছিস, কিছু বলবি? লেওড়া হোলির দিনের সে ঘটনা মনে পড়তে আমার খুব শরম লাগছে। বোকাচোদা মায়া হয়ে গেছিস নাকি? গুদমারানি লজ্জা নারীর ভূষণ। বাড়া হোলির দিন ঘন্ট আর আমি মিলে দুজন ঝুমা বৌদিকে লাগাতে গেছিলাম। এই বাড়া তারপর কি হলো? তারপর ঝুমা বৌদির বাড়ির সামনে গিয়ে দেখি বৌদি আগে থেকেই খুলে বসে আছে। আরে শালা, বৌদি দরজা খুলে রেখেছে দেখে আমরা দুজন সুরসুর করে ভিতরে ঢুকে গেলাম। বাড়া তারপর ঘন্ট আর আমি দুজন একসাথে বৌদিকে লাগানো শুরু করলাম। আমি উপরে লাগাই, ঘন্ট নিচে লাগাই, ঘন্ট উপরে লাগালে আমি নিচে লাগাই, শেষে দুজন মিলে সামনে পিছনে একসাথে লাগিয়ে দিয়েছি। লেওড়া তোদের হোলি তো তাহলে সেটা ভাঙা কেটেছে রে। সবকিছু ওই ঝুমা বৌদির কৃপায়। জয় ঝুমা বৌদির জয়। লেওড়া হোলির দিন যদি এর সাথে থাকতাম, তাহলে আজকে আমিও ঝুমা বৌদিকে লাগিয়েছি বলতে পারতাম। গিন্নি, ও গিন্নি, লেওড়া তাড়াতাড়ি দুটা খেতে দাও দেখি। বাড়া কি হলো কি, খেতে চাইলাম যে কথা কানে যাচ্ছে না নাকি? দূর বাড়া, লেওড়া শরীরের সাথে সাথে মাগির কানে মনে হয় চর্বি জমে গেছে। গুদমারানি গিন্নি, কথা কানে যাচ্ছে না বাড়া, ততক্ষণ থেকে যে খেতে চাইছি। আরে একটুখানি বসো, বেগুন পুড়তে দিয়েছি, বেগুন পোড়া হলে বেগুন পোড়া দিয়ে পান্তা খাবে। দূর বাড়া, আমার এখন ওইসব বেগুন পোড়া আরই খাওয়ার টাইম নেই। ঘরে যা রয়েছে তাই দিয়েই দুটা খেতে দাও, খেয়ে যাই। এত তাড়া কিসের? কোন রাজকার্যে যাবে নাকি? রাজকার্য নয় গো গিন্নি, পুণ্য কার্যে যাব। পুণ্য কার্যে? সেটা আবার কি কাজ? আরে গিন্নি, ভজন কীর্তন শুনতে যাব। কালকে গেছিলে না তুমি, আজ আবার ভজন কীর্তন শুনতে? হ্যাঁ গো গিন্নি, এই বুড়ো বয়সে একটু ভজন কীর্তন শুনে পুণ্য করতে চাই। তুমি একা একা যাচ্ছ, একা বুঝি পুণ্য করবে? আমি পুণ্য করব না? আরে গিন্নি, তুমি পাপটাই কই করেছো যে পুণ্য করবে? তুমি তো লেওড়া আমার সতী বউ, তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। যা, তুমি যে কি সব বলো না। ঠিকই বলছি গো গিন্নি, লেওড়া তোমার মতন বউ পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। এখন আসি বুঝলে গিন্নি, না হলে বাড়া সেখানে আবার কীর্তন শুরু হয়ে যাবে। সে কি, খেয়ে যাবে না তুমি? সে বাড়া রাস্তায় কিছু খেয়ে নিব, তোমাকে টেনশন করতে হবে না। তাহলে বাড়া আসি আমি এখন। ঠিক আছে, সাবধানে যাও কিন্তু। দুগ্গা দুগ্গা। আজ লেওড়া গিন্নির জন্য অনেক দেরি হয়ে গেল। যাই বাড়া, তাড়াতাড়ি যাই, অন্য কেউ যদি আবার এসে পড়ে অসুবিধা হয়ে যাবে। এটা বাড়া মদনের বাপ ছিল না? কিন্তু বাড়া মদনের বাপ এই চুষি বৌদির বাড়িতে যাচ্ছে কেন? ব্যাপারটা আমার কেমন সন্দেহজনক মনে হচ্ছে। যাই,
মদনকে গিয়ে খবরটা দি। বাড়া ঘন্ট পারলো ঝুমা বৌদিকে লাগাতে। বোকাচোদাটা প্রথম প্রথম তো মোটেই কিছু পারছিল না, আমি আবার হাত ধরে শেখালাম। আরে শালা তুই তো গুদমারানি, তাহলে লাগানো গুরুদেব হয়ে গেলি। হাত ধরে লাগানো শিখাচ্ছিস, কি আর করব বল, যত হলেও বোকাচোদাটা তো আমাদেরই বন্ধু। বৌদিকে লাগাতে গিয়ে যদি ঠিক মতো লাগাতে না পারে তাহলে তো আমাদেরই অপমান হবে। ঠিক বলেছিস বাড়া, আমার বন্ধু হয়ে যদি ঠিক মতো লাগাতে না পারতো তাহলে তো আমার নাক কাটা যেত। বাড়া মদন, তুই এখানে বসে রয়েছিস, তোর বাপ কোথায় জানিস? গুদমারানি বাপ যেখানে গাঁড় মারালো আমার তাতে কি? লেওড়া তোর বাপকে দেখলাম সামন্ত পাড়ার দিকে যেতে। ও তাহলে মনে হয় বাড়া আমার বাপ ভজন কীর্তন শুনতে গেছে। কি বলছিস লেওড়া, তোর বাপ কিনা যাচ্ছে ভজন কীর্তন শুনতে? হ্যাঁ রে বাড়া, আমার বাপটা দিন দিন পুরো সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছে। কদিন হলো বাড়া সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যায়, সন্ধ্যা বেলা ভজন শুনে বাড়ি ফেরে। লেওড়া এই দিনের বেলা ভজনটা কোথায় হয় শুনি? আমি কি করে জানবো বোকাচোদা, আমি কি ভজন শুনতে যাই নাকি? গুদমারানি, তোর বাপ ভজন কীর্তনের নাম করে লীলা খেলা চালাচ্ছে। এই বাঞ্চোদ, কি বললি তুই? আমার বাপ লীলা খেলা চালাচ্ছে? বাঞ্চোদ, আমার বাপের নামে উল্টা পাল্টা কথা বললে না এখানেই ফেলে গাঁড় মেরে দেবো। বোকাচোদা, তোর বাপ কোন সেলিব্রিটি যে তোর বাপের নামে আমি উল্টা পাল্টা কথা বলবো? গুদমারানি, আমি আমার এই নিজের চোখে দেখেছি তোর বাপকে চুষি বৌদির বাড়িতে যেতে। আর তোকে নিশ্চয় বোকাচোদা বলে দিতে হবে না যে চুষি বৌদির নামটা কি চুষে চুষে পড়েছে। লেওড়া আমার বাঞ্চোদ বাপ ভজন শোনার নাম করে এই কীর্তন লীলা চালাচ্ছে। চল বাড়া, আজ আমার বাপের গাঁড় ভাঙবো। হ্যাঁ হ্যাঁ চল চল বাড়া, আজ দেখবো চুষি বৌদি কত চুষতে পারে। চুষি ডার্লিং, আর দাঁড়িয়ে রইলে কেন? তাড়াতাড়ি চুষা শুরু করো। পটল, তুমি যে রোজ রোজ আমার কাছে আসো, তোমার বউ কিছু বলে না? দূর গুদমারানি, এমন একটা রোমান্টিক মুহূর্তে ওই মুটকি মাগির নাম ধরে পুরো মুটটার গাঁড় মেরে রেখে দিল। ওই মুটকি মাগির নাম শুনে বাড়া বান্টুটাও আমার বসে গেল। নাও এবার চুষি ডার্লিং, তুমি চুষে একে দাঁড় করাও। আরে পটল জান আমার, চুষা আমার কাছে কোনো ব্যাপারই না। এমনিতে কি লোকজন আমার নাম চুষি দিয়েছে? লেওড়া তোমার ওই চশনের টানেই তো ছুটে আসি, না হলে কি বাড়া আমার অমন সতী সাবিত্রী বউটাকে ঠকিয়ে ভজনের নাম করে তোমার কাছে ছুটে আসতাম। নাও চুষি ডার্লিং, আর সময় নষ্ট না করে চষা শুরু করো। কাকা একা চষালে হবে, আমরাও তো রয়েছি। এই কে রে গুদমারানি? তোর ছেলে রে বোকাচোদা বাপ। মদন, তুই এখানে? হ্যাঁ বাড়া আমি এখানে। গুদমারানি, ভজনের নাম করে এখানে লীলা খেলা চলছে। এই লেওড়া তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ধন দেখছিস? মার বোকাচোদাকে। ও ছেড়ে দে বাড়া, ছেড়ে দে, এই বুড়ো বাপটাকে ছেড়ে দে।